আসসালামু আলাইকুম। ঈদের 3rd দিন আমরা বের হয়েছি। আজকে কোথায় গেলাম, কি করলাম সেই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপাদের বাড়ি থেকে বেরোতে সকাল 10:30টার মতো হয়ে গিয়েছে। আর প্রথমে আমাদের প্ল্যান হচ্ছে গালিবের বড় ফুফুদের বাসায় যাব। আর সবাই মিলে আমরা বসে পড়েছি। আমাদের সাথে আজকে মানে যাচ্ছে তানিবও আছে। রাহির একটু পর আসবে, ওর ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, সেখান থেকে যাবে। তো দেন আমি ঢাকা চিটং হাইওয়েতে আমরা উঠে গেলাম। এত ভালো লাগছিল ওয়েদারটা, রাস্তা তো খুবই ফাঁকা। ফুফুদের বাসায় গেলাম, ফুফুর অনেক মজার খাবার খাইয়েছে, অনেকক্ষণ গল্পগুজব করলাম, দেন বের হয়ে গেলাম। এখন আমরা সেনবাগের দিকে যাব, মাহিরের দাদু বাড়ি। আপারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বের হয়ে আসবো, এমন একটা প্ল্যানই ওদিকে যাওয়া। এতক্ষণ মানহা আমাকে করতেছে। মানহা আমার সাথে সবসময় এরকম দুষ্টুমি করে থাকে। আর এখন যেহেতু নোয়াখালী হাইওয়ে মানে রোডে আছি, মনটা অনেক ভালো লাগছে, কারণ এখানেই আমার দাদা বাড়ি যাওয়া যায়। আর এই তো পৌঁছে গেলাম মোটামুটি ওদের বাড়ির কাছাকাছি। এখানে মাহিরের বাবা দাদু সবার কবর, ওর জ্যাঠাতো ভাই সবার কবর আছে এখানে। তো সেটা একটু দেখে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর গ্রামে গেলে তো আসলে সত্যি অনেক ভালো লাগে ওদের বাড়িতে ঢুকেই। আর সেদিন এত রোদ হচ্ছিল, এত গরম, যে আমি পথে থেকে মোনার জন্য পানি কিনেছি। সবার সাথে দেখা করে আমরা খেতে বসলাম। সেদিন সবগুলো রান্না খুব ভালো হয়েছে, তবে গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, যেটা আমি অনেক খেয়েছি। আর সেটার টেস্টটা সত্যি আমি ভুলতে পারছি না, আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক দিন পর এত মজা করে গরুর মাংস খেয়েছি। দেন এত গরম লাগছিল যে আমরা এসে উঠোনে মানে একদম বাগানের মধ্যে ঢুকে বসে আছি, তারপরেও একটা মানে গাছের পাতা নড়ছে না, একটু বাতাস নেই। এরপর সেখান থেকে হাঁটতে আবার আমরা কবরের দিকে সবাই গেলাম। এবার মাহির মুনা সহ গেলাম, মুনার নাকি যাওয়া হয়নি, সেই জন্য সবাই হাঁটতে ওদিকে গেলাম, ঠিক বাড়ির কাছেই। তো আসলে মাহিরের মেঝো জেঠির কবরটা এই সাইডে। সব কিছু দেখছিলাম যে সময় কিভাবে চলে যায়, 5টা 6টা বছর মহিউদ্দিন ভাই, মাহিরের দাদু, ওনারা মারা গিয়েছেন, মানে 5.5 বছরের মতো মাহিরের দাদু। তো কেমন সব কিছু আসলে হঠাৎ করে, যাই হোক আল্লাহ ভালো জানেন। গালিবরা একটু কবর জিয়ারত করে নিচ্ছিল। আমার গালিবের সেদিন কোইন্সিডেন্টালি ম্যাচিং হয়ে গিয়েছিল, তাই একটা ছবি উঠিয়ে নিলাম। এরপর সন্ধ্যার আগে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে। পুরো আকাশ কেমন যেন, যদিও মানে গরম হালকা কমেছে, খুব বেশি একটা কমেনি, কিন্তু ওয়েদারটা আবার সন্ধ্যার একটু আগ করে খুব ভালো লাগছিল। সব মিলিয়ে আমি সেই ওয়েদারও একটা ভিডিও করে নিয়েছি। আর এই তো আমরা বেরিয়ে যাব এখন। তারপর দেন আপাদের বাড়ির দিকে আসতে দেখি যে একটা বিয়ে হচ্ছে। উফ, বিয়ে বাড়িটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল বিয়ে বাড়িতে যাই। তো এই তো রাতের 8টার মতো বেজে গিয়েছে, মানে ফিরতে এভাবেই আমাদের সারাটা দিন কেটে গেল। আজকের মতো আল্লাহ হাফেজ।